এই ষড়যন্ত্র কি আসলেই চলছে? তারেক রহমানের ভয়ঙ্কর মন্তব্যে শোরগোল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এমন এক বিস্ফোরক মন্তব্য করলেন যা দেশের রাজনীতি তোলপাড় করে দিল। তিনি বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। কিন্তু প্রশ্ন, এর পেছনে আসল উদ্দেশ্য কি? ষড়যন্ত্র চলছে কিনা তার এই কথায় পুরো রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠেছে। বুধবার ৫ ফেব্রুয়ারি ফেনীর সোনাগাজী থেকে তিনি এক ভয়াবহ বক্তব্য দেন, যেখানে তিনি জানিয়ে দেন, যতদিন না দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন থামবে না। তার কথায় আরও শকিং, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আর তার জন্য অন্তর্বর্তী সরকার আসবে আশা করছি। তবে তারেক রহমান থেমে যাননি। তিনি আরও বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার হওয়া উচিত। এমন বক্তব্যে সবাই হতবাক। তার ভাষায়, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে তারেক রহমান আরও এক শোকিং মন্তব্য করেন, যে হারে দ্রব্যমূল্য বাড়ছে আর আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে, এর লাগাম টানতে হবে। তার দাবি, যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তত দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে। এবার বিএনপি এক নতুন দাবি জানিয়ে ফেলেছে, ৩১ দফা দিয়ে দেশের সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব। আর সবচেয়ে বড় বিষয়, বিএনপি ২.৫ বছর আগে ২০৩৫ সালে ঘোষণা দিয়েছিল যে স্বৈরাচারের বিদায় হবেই। আরও মজার বিষয়, তারেক রহমান ফেনীতে এসে যুবদল নেতা মাসুদের পরিবারের জন্য ঘর উপহার দিয়েছেন, যিনি ৯ বছর আগে ক্রসফায়ারের শিকার হয়েছিল। এই ঘটনা আবার প্রমাণ করছে তারেক রহমানের ইচ্ছাশক্তি কোথায় পৌঁছেছে। এই সমস্ত ঘটনাগুলোর পর দেশের রাজনৈতিক অঙ্গনে আরও কত বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।